আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ সকালে প্রথমে গাছে একটু পানি দিয়ে নিচ্ছি। বেশ কয়েকদিন ধরে গাছে পানি দিচ্ছিলাম না, কারণ বৃষ্টি হয়েছে তো একটু একটু ভেজা ছিল। আর পানি দিলে তো বেশি ভিজে যাবে, তো এই কারণেই কম কম করে পানি দিচ্ছি। এর আগে অনেক গাছ আমার পানি দেওয়ার কারণে মারা গেছে। মে মাস এসে গেছে, অথচ মে ফুল গাছে এখনও পাতা গজায়নি, কেবল একটু একটু করে গজাচ্ছে। মনে হয় এবারও এই গাছটাতে ফুল দেবে না, দেখা যাক পরবর্তী থেকে রিপোর্ট করার পরে ইনি কি ফুল দেয়। সকাল সকাল উঠে গাছেদের সাথে সময় কাটাতে ভালোই লাগে, তাই না? আর এই নতুন একটা গাছ এনেছি। এই গাছটা এখনও আমি টবে লাগাইনি। টবে লাগানোর পরে বোঝা যাবে এটা কতদিন বাঁচবে আর কি, কারণ ইদানিং আমার গাছ বাঁচে না। আর যখন বাঁচে না তখন আর কিনতেও ভালো লাগে না। তারপরও বাইরে যখন জায়গা নার্সারির সামনে দিয়ে গেলে আমি গাছ না কিনে থাকতে পারি না। তো এখন নিজের জন্য একটু গরম পানি বানিয়ে নিচ্ছি, এর সাথে একটু লেবু আর একটু পিঙ্ক সল্ট দিয়েছি। আগে এটা খুবই খাওয়া হতো প্রতিদিনই, কিন্তু এখন অ্যাসিডিটির কারণে খুব একটা খাওয়া হয় না। তবে আজকে মনে হলো একটু খাই, কেমন যেন গলাটা বসে আছে। আমার কণ্ঠ শুনেই তো বুঝতে পারছেন আমার গলার অবস্থা এখনও ভালো হয়নি। এ কারণে আমার ভয়েস দিতে এখন খুবই বিরক্ত লাগে, কারণ আমার নিজের যে কণ্ঠ ছিল সেটা আর এখন হয়তো শোনা যায় না। এখন কেমন একটা ফ্যাস ফ্যাস শব্দ আসে। যাই হোক, তারপরেও কি আর করার, একটু ভয়েস দেওয়ার চেষ্টা করেছি আর কি। আর সকাল সকাল আমি রান্না বান্নাও শুরু করে দিয়েছি। খালা আসার আগে ভাবছি সব কিছু কমপ্লিট করে ফেলবো, তাহলে উনি এসে রান্নাঘর বা বাসা ক্লিন করে দিয়ে গেলে আমার আর কোনো ঝামেলা থাকবে না। তো আমি পাশের চুলায় জালি কুমড়া বসিয়েছি, আর এখানে ডিম ভুনা করে নেব। খুবই সিম্পল রান্না বান্না, খুবই অল্প মশলায় আমি আজকে রান্না করছি। মাঝখানে আমার খুব বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, অসুস্থ ছিলাম তো, তখন আর না খেয়ে পারিনি, এবং অনেক খাওয়া দাওয়ার কারণে ওয়েটটাও বেড়ে গেছে। তো এখন একটু একটু চেষ্টা করছি আর কি, যদি ওয়েটটাকে আবার কমানো যায়। রান্না বান্না যত তাড়াতাড়ি হয় ততই ভালো, তাই না? সকাল সকাল রান্না হয়ে গেলে বেশ শান্তি লাগে, মনে হয় দিনের একটা বড় কাজ কমপ্লিট করে ফেলেছি। এর মধ্যে আমার ভাজিটাও হয়ে গিয়েছে, আর আমি প্রয়াসের জন্য টিফিন বসিয়ে দিচ্ছি। নুডলস রান্না করব। এখানে 2 প্যাকেট নুডলস দিয়েছি, প্রয়াসকে টিফিনে দিয়ে দিব। আর প্রথির জন্য আমি একটু তুলে রাখবো, যেটা ঘুম থেকে উঠে খাবে। আলাদা করে আর ওর জন্য এখন কিছু করব না। প্রয়াসের তো আগে স্কুল ছিল 12টায়, ও ধীরে সুস্থে রিল্যাক্সে যেত, কিন্তু ওকে গত 2 মাস আগ থেকে একটা ইংলিশ টিউশনে দিয়েছি। আর ওখান থেকে পড়া শেষ করে ও একবার স্কুলে চলে যায়, যে কারণে আমি টিফিনটা একবারেই ওকে রেডি করে দিয়ে দেই, কারণ ও আবার বাসায় আসবে, সময় চলে যাবে, আর সময় হাতে থাকেও না। একদম জাস্ট 12টার দিকেই ওর ছুটি হয়, সেই সময়ই ও চলে যায়। স্কুল থেকে ছাড়ে বাসাটা কাছে, যেতে 2 মিনিটের বেশি সময় লাগে না। সব কিছু মিলিয়ে এখন মোটামুটি সকালবেলাটা খুব একটু তাড়াহুড়ার মধ্যেই কাটে। তারপরেও সকাল সকাল তাড়াহুড়ার এই সময়টা যদি পার করে ফেলা যায়, তাহলে কিন্তু সারা দিনের জন্য ফ্রি হয়ে যায়। তখন যা খুশি করো, যেখানে খুশি যাও, সময় কাটাও, কোনো বাধা থাকে না আর, কারণ রান্না বান্না তো হয়ে গিয়েছে। এখন আমি প্রয়াসের জন্য টিফিনটা রেডি করে দিয়ে দিচ্ছি, আর প্রতির জন্য একটু উঠিয়ে রেখেছি। এতে প্রয়াস স্কুলে চলেও যাচ্ছে আর কি। ওকে বিদায় দিয়ে এখন আমি আমার নিজের জন্য নাস্তা নিয়ে বসেছি। সব কাজ কমপ্লিট, তো এখন রিল্যাক্সে নাস্তাটা করে নেব, যেহেতু প্রথি এখনও ওঠেনি। তবে নাস্তাটা শেষ করে তারপরে আমি প্রথিকে উঠাবো, আর ওকে খাওয়াতে তো মোটামুটি আমার অনেক সময় লাগে। আজ তবে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।